দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে, মস্ত জয়ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে। এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষের সাজে, ছোট ছোট কামান বন্দুক হাতি ঘোড়া নিয়ে ছোট একটি পুঁটলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এলো, খবর দিল মহারাজ, শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। বড় রাজা বললেন, তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক। দূত গেল ছোট রাজার কাছে, কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দূত দেখতেই পেল না। কোথায় রাজা, কোথায় রাজত্ব? সে ফিরে এসে বড় রাজাকে খবর দেই, চক্ষুর অগোচর সে রাজত্ব, সেখানে প্রবেশ করা ভারী কঠিন। বড় রাজা বড়ই খ্যাপা হয়ে বললেন, চলো আমি নিজে যাব। বড় রাজা মস্ত মস্ত হাতি ঘোড়া রথরথি নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে, কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না। মন্ত্রীরা মন্ত্রণা দিল, সবার চোখে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো। সেনাপতি বললেন, এতে করে চোখ চলবে, গোলাগুলি চলার উপায় হবে না। রাজা বললেন, দেখাই যাক না। যুদ্ধ বাঁধল সেনাপতির পায়ের তলা দিয়ে গলে ছোট রাজার ফৌজ পালাল। তীর কামান শত্রু আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে থাকলো। আকাশ থেকে সেগুলো ঝুপঝাপ বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো। বড় বড় অস্ত্র, সেসব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে, ছোটকে দেখতে পায় না। বড় রাজা, বড় বড় মন্ত্রী, বড় বড় সেনাপতি ফাঁপড়ে পড়ে গেলেন। ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা হেসে বললেন, আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকুন, ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন নাকি? বড় রাজা বললেন, তা কি আর জানি নে। সেনাপতি বললেন, এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা, ওইটুকু আর জানেন না? ছোট রাজা বললেন, তাহলে এবারকার মতো এতটুকু জেনেই ঘরে চলে যান সকলে। আরও কি জানতে চান? বড় রাজা রেখে বললেন, ছোটকে টুটি চেপে ধরলে কি করে তাই জানাতে চাই। বলেই বড় রাজা নিজের মস্ত মুঠোয় রাজ্যসহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন। বড় রাজার মোটা মোটা আঙুলের ফাঁক দিয়ে জলের মতোই সব গলে পালান। ছোট রাজা তার রাজসিংহাসন রাজপুরী সমস্তই বেরিয়ে গেল। বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি। বুড়ো আঙুলের গোড়ায় মৌমাছির হুলের মতো একটা কি বিঁধে রয়েছে। যন্ত্রণায় বড় রাজার আঙুলটা দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে উঠল। গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে বাহ্যিক চাকচিক্য বা বিশাল আকারের চেয়ে বুদ্ধিমত্তা, কৌশল এবং পরিস্থিতির সঠিক ব্যবহার বেশি গুরুত্বপূর্ণ। ছোট রাজা তার ক্ষুদ্র রাজ্য এবং সীমিত সম্পদ দিয়েও বড় রাজার বিশাল শক্তিকে পরাজিত করতে সক্ষম হন, কারণ তিনি জানেন কিভাবে নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তরিত করতে হয় এবং প্রতিপক্ষের দুর্বলতাকে কাজে লাগাতে হয়। ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।